বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হুতিদের হামলা। জানিয়ে দেব ন্যাটো সম্মেলনে ইসরায়েলের গণহত্যা ইস্যু তুলবেন এরদোয়ান। এদিকে অবিস্ফোরিত অস্ত্র দিয়েই ইসরায়েলি সৈন্যদের উপর সফল হামলা চালালো ফিলিস্তিনি যোদ্ধারা। জানিয়ে দেব মহাসচিবের পদত্যাগ ইমরানের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে পিটিআই। সর্বশেষ জানিয়ে দেব ট্যাঙ্কসহ নদীতে ডুবে 5 ভারতীয় সেনার মৃত্যু। ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হুতিদের হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হুতি জানিয়েছে শুক্রবার ফিলিস্তিনের সমর্থনে এসব অভিযান চালানো হয়। হুতির বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বাহিনী বেশ কয়েকটি মানসম্পন্ন সামরিক অভিযান চালিয়েছে। এরই মধ্যে ইরাকের ইসলামিক প্রতিরোধের সঙ্গে কয়েকটি যৌথ অভিযান যুক্ত। এই সময় ওয়ালার নামের একটি তেলের ট্যাঙ্কার ভূমধ্যসাগরে হামলা চালানো হয়। এই হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার সময় তেলের জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছিল বলে দাবি করেছে হুতি। ওই বিবৃতিতে লোহিত সাগরের একটি জাহাজে হামলা চালানোর কথা জানায় হুতি। এই হামলায় মার্কিন জাহাজ ডোলোনস্কে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এ সময় জোহার্স মায়াস্কো নামের একটি জাহাজে হামলা চালানোর কথা জানায় হুতি। ভূমধ্যসাগরে চালানো এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে ন্যাটো সম্মেলনে ইসরায়েলের গণহত্যার ইস্যু তুলবেন রেসেপ তাইয়েপ এরদোয়ান। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবে ন্যাটোর শীর্ষ নেতাদের সম্মেলন। ওই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের। আগামী 9 থেকে 11 জুলাই অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দিয়ে গাজায় ইসরায়েলের প্রেসিডেন্ট, গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে বিশ্ব নেতাদের সঙ্গে আলাপ করবেন তুর্কি প্রেসিডেন্ট। অবশ্য ন্যাটো সম্মেলনের আগে কাজাখস্তানের সাংহাই প্রতিযোগিতা সংস্থা এবং আজারবাইজানের অর্গানাইজেশন অব তুর্কিশ স্টেটের সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে এরদোয়ানের। এই দুই সম্মেলন শেষ করে ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এরদোয়ান। সেখানে মূলত ন্যাটোর মিত্রদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার বার্তা দেবেন তিনি। ন্যাটো সদস্যের মধ্যে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু এরপরও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ পিকেকের সঙ্গে সম্পর্ক রেখেছে। বিশেষ করে সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে সেখানকার পিকেকে উইংয়ের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। যুক্তরাষ্ট্রের সঙ্গে পিকেকে সম্পর্ককে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে তুরস্ক। এর ফলে ন্যাটো সদস্যদের মধ্যে বিভেদ তৈরি হবে বলে সতর্ক করেছেন তারা। এবারের ন্যাটো সম্মেলনেও পিকেকে ইস্যুতেই অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করবেন এরদোয়ান। উল্লেখ্য, 80-এর দশক থেকে পিকেকে এবং এর বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে তুরস্কের লড়াইয়ে 40,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পিকেকে ইস্যুর বাইরে ন্যাটো সম্মেলনে গাজায় ইসরায়েলি রক্তক্ষয়ী সামরিক অভিযানে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন এরদোয়ান। এই সংঘাতে ইসরায়েলকে সহযোগিতা করায় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন তিনি। এছাড়া লেবাননের সঙ্গে নতুন করে ইসরায়েলের যুদ্ধ জড়ানোর পরিকল্পনারও বিরোধিতা করেছেন এরদোয়ান। এদিকে অবিস্ফোরিত অস্ত্র দিয়েই ইসরায়েলি সৈন্যদের উপর সফল হামলা চালালো ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইহুদিবাদী সেনাদের উপর সফল হামলা চালিয়েছে গাজা ভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ গ্রুপ আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। শুক্রবার এর মাধ্যমে তারা 4 ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে এবং আরও কয়েকজনকে আহত করার দাবি করেছে। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল কুদস ব্রিগেডের এক বিবৃতিতে জানায়, তারা সুজাইয়া এলাকায় বুবি ট্রাফট এবং আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে 4 ইসরায়েলি সৈন্য নিহত এবং 5 জন আহত হয়েছেন। ফিলিস্তিনি যোদ্ধারা জানান, তারা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং অবিস্ফোরিত F-16 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে। F-16 ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ায় যোদ্ধারা তা উদ্ধার করে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসামস ব্রিগেডও জানিয়েছে, তারা এন্টি ট্যাঙ্ক রকেট এবং ছোট ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহত সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায়। গাজার উত্তরাঞ্চলে ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। নিজেদের সৈন্যের মৃত্যুর বিষয়টি এখনও স্বীকার করেননি। তবে দেশটি জানিয়েছে, পুরো গাজায় গত 24 ঘন্টায় তাদের 1 জন সৈন্য নিহত এবং 9 জন আহত হয়েছেন। এদিকে মহাসচিবের পদত্যাগ ইমরানের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে পিটিআই।
পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব ও সংসদ সদস্য ওমর আইয়ুব খান। তার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। তবে সাবেক প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত মানতে পারেনি দলের অন্যান্য সদস্যরা। শুক্রবার দেশটির সংসদ ভবনে এক বৈঠকে ওমর ইস্যুতে ইমরান খানের সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন দলটির সংসদীয় শাখার কর্মকর্তারা। পাশাপাশি ওমর আইয়ুব খানের বিষয়ে তারা সিদ্ধান্ত পরিবর্তন করায় তাকে পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে পিটিআইয়ের মহাসচিব হিসেবে ওমর আইয়ুব খানের উপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেন তারা। এর আগে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ওমরের পদত্যাগপত্র গ্রহণ করেন এবং দলীয় অবস্থান থেকে সরে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানান। এর 24 ঘণ্টার মধ্যেই দলটির সংসদীয় শাখার কর্মকর্তারা ওই দাবি জানিয়েছেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, সংসদীয় দলটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ওমর আইয়ুব খানের পদত্যাগ গৃহীত হবে না এবং তাকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি, ওমরের পদত্যাগ নিয়ে পিটিআইয়ের মধ্যে বিভ্রান্তি বিরাজ করছে। এদিকে তারা দলীয় প্রধানের মুক্তির জন্য সমাবেশ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে মহাসচিব দলের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়েছেন যাতে তিনি সংসদীয় বিষয়ে মনোযোগ দিতে পারেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে নিজের ভূমিকায় মনোযোগ দিতে দলের পদ থেকে পদত্যাগ করেন ওমর আইয়ুব। এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক পোস্টে তিনি বলেন, পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধী নেতা হিসেবে আমার ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করার জন্য পিটিআইয়ের মহাসচিবের পদ থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আমি প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এর আগে ইমরান খানকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে ওমর আইয়ুব তার পদত্যাগ গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি গত 22 জুন পিটিআই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। জানা গেছে, পিটিআইয়ের পাকিস্তানের সিনেটের বিরোধী দলীয় নেতা সিনেটর শিবলি ফারাজ গত 27 জুন আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের কাছে ওমরের ওই চিঠি পৌঁছে দেন। তথ্যসূত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এদিকে ট্যাঙ্কসহ নদীতে ডুবে 5 ভারতীয় সেনার মৃত্যু। চীন সীমান্তবর্তী লাদাখে নদীতে ডুবে ট্যাঙ্ক দুর্ঘটনায় 5 ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। ট্যাঙ্কটি তোংসেতের দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে লাদাখের দৌলতবেগ ওল্লি এবং এই এলাকার অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে এই দুর্ঘটনা ঘটে। ওই সেনা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। T-72 ট্যাঙ্ক দিয়ে নদী পার হওয়ায় অনুশীলন করছিলেন সেনারা। হঠাৎ করেই নদীর পানি বৃদ্ধি পাওয়ার দুর্ঘটনা ঘটে। নিহত 5 জন সেনার লাশ উদ্ধার করা হয়েছে। লাদাখের স্থানীয় পুলিশ কর্মকর্তা যিনি লেহেতে কর্মরত আছেন, তিনি ইভিটি ভারতকে বলেছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে সেনা চৌকিটি লেহ থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে আসলে কি ঘটেছে সেটি জানা গেলে বিস্তারিত জানানো হবে। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, দৌলতবেগের অলিদি মন্দিরের মোড়ে ট্যাঙ্ক থেকে বেরিবাদ নদী পার হওয়ায় অনুশীলন করছিলেন সেনারা। তখন ট্যাঙ্কটি নদীতে ছিল। তখন হঠাৎ করেই পানি বাড়তে থাকে। এরপর খুব অল্প সময়ের মধ্যে ট্যাঙ্কের ভেতরে থাকা সেনারা তলিয়ে যায়।